ভাবলাম ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করি, কারণ সবাই তো গাড়ি শোরুমে গিয়ে এই সেই করে, ওগুলোও আছে, কিন্তু ভাবলাম অন্যরকম ভাবে শুরু করি, কারণ তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো ব্লগটা কিসের ওপর। দিস ইজ মাই নিউ i20 ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল 1.2 লিটার। চলো আমরা চলে যাই না আমার বাড়িতে, পুরো প্রসিডিওরটা দেখি কিভাবে গেছিলাম, কি হয়েছিল না হয়েছিল। তবে এখানটায় ফিরে আসতে হবে, ওটার কারণটাও বলছি কেন ফিরে আসতে হবে। বাড়ি আজকে আমি মারাত্মক এক্সাইটেড, আমি না আজকে মারাত্মক এক্সাইটেড। করিস না ভাই, থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কি, একটা ডেলিভারি ব্লগ। আমার ব্লগ দেখে না অনেকে এক্সাইটেড হয়ে আমায় কমেন্ট করেছে, ডিএম করেছে যে দাদা তোমার ব্লগ দেখে আমরা গাড়ি কিনেছি, লং ড্রাইভে গেছি। এখন বাজে বিকেল 5টা, ডেলিভারি টাইম ছিল 4টে, 1 ঘন্টা ডিলে। এটা হতেই হবে, জিন্দাবাদ জিন্দাবাদ। চল লেটস গো লেটস গো। বেঙ্গল হুন্ডাই না ব্লগ করা ইজ নট অ্যালাউড। এই মোমেন্টটা যদি আমায় ক্যাপচারই না করতে দেয়, গাড়ি কিনছে, এটা তো আমি ইনফ্যাক্ট আগের দিনও আমি বলে এসেছিলাম পুরো এন্টায়ার ডেলিভারিটার একটা ব্লগ করব। আমি এটাও বলে এসেছিলাম যে আমি যখন গাড়িটা ডেলিভারি নেবো আগে পেছন থেকে গাড়ি সরিয়ে দিতে, সো দ্যাট আমি সেরেমনিটা ভালো করে করতে পারি। বাট যখনই ঢুকলাম তখনই আমায় বলে দেওয়া হলো যে ইউ ক্যান নট ব্লগ ইন আওয়ার শোরুম। মানে আমি এর আগেও গাড়ির ডেলিভারি নিয়েছি, বাইকের ডেলিভারি নিয়েছি, নো ওয়ান সেড সো। ইনফ্যাক্ট সবাই করতে দেয়, হ্যাপিলি করতে দেয় এটা, ইউনো। মানে যখন আমরা শোরুমে ঢুকেছি উই ওয়ার অল টায়ার্ড, আর ঢুকতেই যখন এই কথাটা বলেছে আই ওয়াজ লাইক পেস্ট অফ। তো আমি কিছু বলিনি, আই ডিডন্ট আর্গিউ, দেয়ার প্লেস দেয়ার নর্মস। কিন্তু আমায় আগের থেকে বলে দিলেই হতো, আমি এই ব্লগটা কিছুই করতাম না। ইনফ্যাক্ট আমার মুড এত অফ হয়ে গেছে কি আমার কাছে কোনো ছবিও নেই। আই ফেল্ট ভেরি ব্যাড। ফাইনালি চাবিটা পেলাম, অরিজিনাল গিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই চাবিটা না সলিড দেখতে, দিস ইজ ভেরি গুড। এই গাড়িটার চাবির মধ্যে অনেক ফিচার্স আছে, সেই ফিচার্স নিয়ে আমি আলাদা একটা ব্লগ করবো। আর মোস্ট প্রবাবলি এই চাবিটা আজকাল ওয়ার্নাতে দিচ্ছে। 3টে বাটন, ইজ জাস্ট নট ওপেন অ্যান্ড লক অ্যান্ড বুট ওপেন এর বাটন, এর ছাড়াও অনেক ফিচার্স আছে এই গাড়িটার চাবির ব্যাপারে। সব থেকে মজা লাগে কি জানো, যে এইগুলো টেয়ার করতে। আমি না টেয়ার করলে না এই টিবাই এদের মধ্যে কেউ একজন করে দেবে, তার আগে আমি করে দিই, কারণ আমি বাঁচিয়ে রাখি, ভাবি কোনো একদিন ঠান্ডা মাথায় করবো। তার আগে সবাই কারো খোটার শখ খুলে দিই, বাকিটাও ভুলবো, এত খোলাখুলি দেখতে হবে না, বন্ধ করো। Very good evening, sir. Myself Devashish from the Bengal Hyundai Self-Consultant. The new i20 latest updated version 6.2 technology RTE concept BS6. Sir, it is a 1.2 liter 4-cylinder. 83 PS 11.7 torque. এটা তার পুরোটাই স্যার অ্যারোডাইনামিক সেট, যেখানে গাড়িটা দেখতে একটা প্রিমিয়াম অ্যান্ড লাক্সারিয়াস লাগছে। এছাড়াও স্যার এটা আপনার মাস্কুলার ডিজাইন আছে, এই ক্যারেক্টার লাইনগুলো আপনার 2.0 আপনার ডিজাইন করছে, মাস্কুলার ডিজাইন। গাড়িটা কেনার অনেক রিজন আছে, তার মধ্যে ফার্স্ট রিজন হচ্ছে এটার মিউজিক সিস্টেম। 7 স্পিকার বোসের মিউজিক সিস্টেম, 4 ইন দ্য ডোর, 2 টুইটার প্লাস 1 ওফার, দ্যাট মেক্স 7 স্পিকার। আমি তোমাদের একটা গান শোনাচ্ছি, গান এইসব কি গান। এবার এই গানটা শোনো, নাম শুনে মনে হবে পাপি ভাবি, কিন্তু ভাবি পাপি না, গানটা জাস্ট শোনো। তোমরা হয়তো ফোন বা টিভিতে দেখছো, কাইন্ডলি ইয়ারফোন বা কিছুতে পড়ে নাও, তাহলে ইউ ক্যান ফিল দ্য আউটপুট। না হয়তো আউটপুট বুঝবেও না, গাড়ির ভেতরে যে এই ফিলিংটা দেয় মাইন্ড ব্লোয়িং। আমরেস্টটা হচ্ছে অ্যাডজাস্টেবল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এয়ার কন্ডিশনার আছে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে আর অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। আর এটার যে রিফ্রেশ রেট এই মনিটরটার সলিড, নো ল্যাগ এট অল। এই গাড়িটার ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে, যে এখানটায় রাখলাম এটা অন হয়ে গেল, দ্যাট মিনস ইটস চার্জিং ওয়্যারলেসলি। এটা হচ্ছে কুল গ্লাভ বক্স, আর এর ভেতরে আলাদাই ঠান্ডা জল ফল
মেডিসিন। এই গাড়িটার মধ্যে ফিচার ভর্তি, ইভেন কি এটার ওআরভিএমটা যেটা আছে সেটা যখন আমরা খুলি লক আনলক করি ওটা তো অটোমেটিক ওপেন এন্ড ক্লোজ হয়। তাছাড়া যখন খোলে তখন ওটার তলায় পাডল ল্যাম্পও আছে, এখন দিনের বেলা তাই তোমাদের দেখাতে পারছি না। এই গাড়িটার বুট স্পেস ইজ 311 লিটার্স। আই ওয়ন্ট সে বেস্ট ইন দ্য সেগমেন্ট বাট ইট ইজ ডিসেন্ট উইথ 7 স্পিকার, যেটা বলছিলাম একটা উপর ইজ integrated here. Sound is amazing. এর তলায় হচ্ছে স্টেপনি, এভরিথিং গাড়ির যা অ্যাক্সেসরিজ আছে, কোনো স্পেস ওয়েস্ট যায় না। This car comes with 16-inch diamond cut alloy wheel. Spare টায়ারটা যেটা হচ্ছে স্টেপনি সেটা হচ্ছে 15 ইঞ্চি। It do not comes with a alloy wheel. Now why I chose this car? মানে এই কারের সেগমেন্টে ব্যালিনো আসছে, গ্ল্যান্জাও আসছে, আল্ট্রোজও আসছে। Why this car? About Baleno, Glanza, Altroz and i20, এইগুলোর ইন্টেরিয়ারের থেকে সবকটার ইন্টেরিয়ার যদি আমি কম্পেয়ার করি, somehow I felt i20 এর ইন্টেরিয়ার is way ahead, very sporty, আর এটা ডুয়াল টোন যে ইন্টেরিয়ারটা করে দিয়ে that makes it look অনেক রুমি। বাট somehow আমার আবার স্পেশালি পুরো ব্ল্যাক ইন্টেরিয়ারটা খুব ভালো ছিল। এটার আগের মডেলটা যেটা ছিল, আগের মডেলটা ব্ল্যাক ইন্টেরিয়ার পুরো আসছিল কারণ ওটা অনেক স্পোর্টি লাগে। আমার ব্ল্যাক ইন্টেরিয়ার গাড়িটা i20 পাচ্ছিলাম উইথ হিউজ ডিসকাউন্ট, বাট আমি ভাবছিলাম যে যখন নেবো তো ওয়াই নট আ নিউ কার। আমার ব্যালিনোর যে ইন্টেরিয়ারটা, রোডটার যে হেডস আপ ডিসপ্লে এন্ড এভরিথিং, ওটা আমার কিরকম ভালো লাগে। দিস ইজ পার্সোনালি মাই ওপিনিয়ন। এটার এতটা স্লিক আর আল্ট্রোজ মানে কোয়ালিটি এন্ড এভরিথিং আই ডু নট লাইক সামহাউ। আর ইঞ্জিন রিফাইনমেন্ট আমি যদি কথা বলি, আল্ট্রোজ ইজ কম্পেয়ারই করবো না। আল্ট্রোজের টাটার গাড়ির অনেক ইঞ্জিনের রিফাইনমেন্ট দরকার। পেট্রোল গাড়িতে বসে আছি কিন্তু মনে হয় ডিজেল গাড়ি, মানে নতুন গাড়িতে এত সাউন্ড। সেখানটায় যদি আমি হুন্ডাইয়ের গাড়ি বলি, ইঞ্জিন চালিয়ে সামনে গেলেও আই ক্যানট ফিল এনি নয়েজ, দ্য ইঞ্জিন ইজ সো রিফাইন্ড। সুজুকিরও সামওয়াট ওরকমই, বাট হুন্ডাই এর সত্যি অনেকটা রিফাইন্ড। আমি আজকে হুন্ডাই কিনেছি বলে আমি বলছি না, আমি সব গাড়ি দেখে তারপরে হুন্ডাই কিনেছি। ডিজাইনের ওপরে যদি যাই, ব্যালিনোর যেই ফোলা ফোলা ডিজাইনটা, দিস ইজ মাই পার্সোনাল চয়েস। আই ডু নট লাইক দ্যাট সুজুকির ওই সব ফোলা ফোলা ব্যাপারটা। আর এই নতুন i20টা যেটা বেরিয়েছে, এটার ক্রিজেস গুলো আর এটার যে স্ট্রেট লাইন্স গুলো মেক্স লুকস ভেরি স্পোর্টি। আমার ওই স্পোর্টি ব্যাপারটা খুব ভালো লাগছে। আর আমি এই গাড়িটাকে নিয়ে অনেক মডিফিকেশনসও করাবো। যেরকম সবাই উঁচু গাড়ি কিনে ওটাকে আরো উঁচু করে, আমি সেরকম এটা নিচু গাড়ি কিনে আমি আরো 2 ইঞ্চি 3 ইঞ্চি এটার লোয়ার ডাউনও করাবো। আমি এটার কিট লাগাবো। আই উইল শো ইউ ইন নেক্সট ব্লগ, যেরকম যেরকম ধীরে ধীরে করতে থাকবো। ডেলিভারি নেওয়া হলো। এটার থাম্বনেল টাইটেলটা মনে হয় একটু অন্যরকম হয়েছে। গাড়ি কিনে থানায় গেছি, আমি গেছিলাম থানায় ডায়েরি করতে, নাম্বার প্লেট হারিয়ে গেছে বলে, যেটা আমায় ডিলার, হ্যাঁ, তো ওরা বললো লালবাজারে যেতে, ওখান থেকে এনওসি নিতে। দের ইজ আ লং প্রসেস নাম্বার প্লেট পাওয়ার জন্য। ফেসলিফটের আগের ভার্সনটায় এখানটায় তোমার ছিল, ডিআরএল ছিল আর ফগ ল্যাম্প ছিল। এখানটায় এয়ার ভেন্টস করে দিয়েছে। এটা কোম্পানি যাই বলুক না কেন, যে কোনো কারণে আই ক্যান অনলি সি এটা তো কস্ট কাটিং এর জন্যই করেছে। একটা ফগ ল্যাম্প দিলে কোনো অসুবিধা হতো না। দেখো, একটা ব্লগ বানাতে মারাত্মক খাটনি, গরমে ঘেমে যাচ্ছি, বারবার মুখ পুড়ছি, এসি চালিয়ে 15-20 মিনিট করে বসছি, তারপরে আবার আরেকটা শর্ট নিচ্ছি। তো যদি তোমাদের এই গাড়িটা বা আমার ব্লগ সঙ্গে ট্রাভেল ব্লগ ভালো লাগে, তাহলে জানো কি করতে হবে। বারবার বলতে খারাপ লাগে, সাবস্ক্রাইব করো। তোমরা তো দেখো, ভালো তো লাগে মনে হয়, সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ভাইকে। এখানটায় আগে ছিল প্রজেক্টর হেডলাইটস, এখন একটু আপগ্রেড করে এখানটায় এলইডি সেট আপ করেছে। এখানটায় করেছে 3 সেকশন এলইডি হেডলাইটস উইচ ইজ পাওয়ারফুল দ্যান দ্য previous versions. এটা ডিআরএলটা করে দিয়েছে এল শেপের, যেটা কাল অডিতে আসে, which looks fantastic. যাই হোক, কিছু সিনেম্যাটিক্স দেখো। আবার গাড়িটা আমার জানি না মারাত্মক ভালো লাগছে, স্পোর্টি লাগছে। আর এটার সাথে যেটা করবো না, ওটা দেখলে তোমাদের আরো ভালো লাগবে। মডস আপাতত র যেটা আছে, আর আমি যতটা সিনেম্যাটিক্স জানি সেটা দেখো। গাড়িটার সব থেকে মজার ফিচার হচ্ছে যে গাড়ির সামনে গেলে অটোমেটিক গাড়িটা আনলক হয়ে যাবে আর পাডল ল্যাম্প জ্বলে যাবে। সি, দিস ইজ দ্য ম্যাজিক। সেম গাড়িটার থেকে যখন দূরে চলে যাবে, মানে রেঞ্জের বাইরে চলে যাবে, গাড়িটা অটোমেটিক লক হয়ে যাবে। তোমার ভুট্টার দোকান, তুমি নিজেই ভুট্টা খাচ্ছো, এলো ঠিক। সুইটকর্ন আছে, সুইটকর্ন নেই। আমি যেখান থেকে গাড়িটা নিয়ে এসেছি ওটা হচ্ছে বেঙ্গল হুন্ডাই, সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে। আর গাড়ি কিনতে যাওয়ার সময় সবসময় আমি জিজ্ঞেস করি, মাই মোস্ট বিগেস্ট কনসার্ন ইজ, গাড়ি কেনার তো একটা এক্সপিরিয়েন্স হয়, বাইং এক্সপিরিয়েন্স, ওয়ার্কশপ এক্সপিরিয়েন্সও কি সেম হবে? কারণ সব থেকে প্রবলেমে পড়ে গেছিলাম যখন আমি ইকোস্পোর্ট কিনেছিলাম। ফোর্ড একটা টাইমের পর কুইট করে গেছিল। ইভেনচুয়ালি কি হয়, যখন একটা কোম্পানি ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে, যতই হোক 10 ইয়ার সার্ভিস দিক, 20 ইয়ার সার্ভিস দিক, ওদের আর ওই আর্টসটা থাকে না। দিস ইজ অল অ্যাবাউট মাই বাইং এক্সপিরিয়েন্স, নিউ হুন্ডাই i20 ফেস লিফট। আর বলো তোমাদের কালারটা কেমন লাগছে? আমি হোয়াইট নিলাম বিকজ ইটস আ হ্যাচব্যাক, ইটস আ স্মল কার। সো আই থট হোয়াইটটা নিলে একটু বড় বড় লাগবে, রুমি লাগবে। আদারওয়াইজ এটার ব্ল্যাকটা যেটা স্টেরি নাইট কালার, দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড। তোমাদের যদি জানো না হোয়াট ইজ স্টেরি নাইট, একবার হুন্ডাই i20
স্টেরি নাইট কালারটা দেখো, ইটস আ ফ্যান্টাস্টিক কালার, বাট দেন अगेन ইটস ব্ল্যাক, মেনটেন করতে অসুবিধা। আই হোপ ইউ লাইক দিস ব্লগ। যদি ব্লগটা কতটা বড় হয়েছে জানি না, ব্লগটা এতটাই রাখলাম। যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লাগে, যেটা আগেও বলেছি, বারবার বলবো, সাপোর্ট করো। আই নিড লটস অফ ইয়োর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন সবাই ভালো থাকো। দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম কলকাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ।